40-50টার মতো হাঁস যায়, গরুর মাংস 20 কেজির মতো যায়, বটও প্রায় 12-15 কেজির মতো বট যায়, কলিজা যায় 7-8 কেজি। আইটেম ছিল প্রথমে 2টা, এখন তো হাঁসের লাল ভুনা ছিল, কালো ভুনা ছিল। এখন 12টা আইটেম, হাঁসের লাল ভুনা, কালা ভুনা, চুই ঝাল, আপনার রাজহাঁস হবে, গরুর লাল ভুনা, গরুর কালা ভুনা, গরুর চুই ঝাল, তারপর গরুর কলিজা, গরুর বট, চালের রুটি, চাপটি, ছিটা রুটি সব আছে। আগে থেকে রান্নাবান্না একটু অন্যরকম ভালোবাসা কাজ করতো, ছোটোবেলা থেকে রান্নাবান্না খুব ভালো পারতাম। তো এখান থেকে আসলে ইচ্ছাটা আসা যে না বড় হয়ে একটা রেস্টুরেন্ট দিব, এটা চিন্তা ছিল। তো ফ্যামিলি থেকে ফার্স্টে ডিরেক্ট না ছিল, একদম কাউকে জানাতে পারিনি যে এই বিজনেসটা আসবো। আর যেহেতু রাস্তার পাশে ফুড বিজনেস, এটা তো আসলে ফ্যামিলির মানুষ, হ্যাঁ আবার একজন মেয়ে স্টুডেন্ট, বাসা থেকে তো একদমই ডিরেক্ট না, এবং বাসা তো কখনো ফার্স্ট টাইম বলিই নাই। দেন লাস্টে যখন বড় কিছু করতে পারলাম, হাইলাইট হলো সব জায়গায়, তখন আসলে বাসা থেকে দেখে সাপোর্ট করলো। বাট ফার্স্টে তো কেউ আসে না বা কেউ সাপোর্ট করে না। পরিবার থেকে কোনো সাপোর্ট প্রথমে পান নাই, আপনি আপনার নিজের টাকা দিয়ে শুরু করছেন, টিউশনি টাকা দিয়ে। জি, টিউশনের টাকা থেকেই শুরু করেছি। এখন আলহামদুলিল্লাহ 4 জন খালা, 15 জন স্টাফ আছে, সবাইকে ভালোভাবে স্যালারি দিতে পারতেছি, সবার মনের ইচ্ছাও পূরণ করতে পারতেছি। ইভেন আমার পড়াশোনা, আমার শখগুলো আমি পূরণ করতে পারতেছি, এটা অনেক বড় কিছু। সব মিলিয়ে মানুষের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছে? অ্যাকচুয়ালি একটা মেয়ে হয়ে যখন বিজনেসের দিকে যাব, তখন আসলে আশেপাশের মানুষজন তো অবশ্যই নেগেটিভিটি ছড়ানোর ট্রাই করবে। ওনাদের কথা শুনলে সামনে আগানো যাবে না, সব কিছুকে পেছনে ফেলেই আগাতে হবে। এবং অনেক বাধা বিপত্তি তো আসছেই, বাট তারপর অনেক উপরে যেতে পারতেছি, এটা অনেক কিছু। স্টার্টিংটা ভাই অনেক অল্প থেকে স্টার্ট করা হয়েছিল, 2টা হাঁস দিয়ে শুরু করেছিলাম, এবং ছোট্ট একটা স্পেসের মধ্যে জাস্ট ছোট 2টা হাঁস এবং 2টা কড়াইয়ের মধ্যে 2টা হাঁস নিয়ে বসেছিলাম, ওইরকম স্টার্টিংটা হলো। এবং স্টার্টিংয়ের জার্নিটা খুবই হার্ড ছিল, এবং 2টা হাঁস ওরকম সেলও হতো না। 5-7 দিন এরকম দেখলাম যে সেল হয় কিনা, বাট দেখলাম যে না, সেল হয় না। তো এরপর থেকে ভাবলাম যে না, তো বড় করে একটা উদ্যোগ নিতে হবে, উদ্যোগ নিলে আই হোপ ভালো কিছু হবে। তো এখান থেকে আসলে একটা বড় রিস্ক নিলাম, বেশি কিছু টাকা ইনভেস্ট করলাম, করার পর বড় একটা দোকান নেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো এখান থেকে আসলে এখানে আসা আর কি। আমি একজন সাধারণ মানুষ, একদম ছোট্ট একজন মানুষ, এবং আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি এই বিজনেসটাও করতেছি। আর রান্নাবান্নার দিক থেকে যদি বলি, আগে থেকে রান্নাবান্না একটু অন্যরকম ভালোবাসা কাজ করতো, ছোটোবেলা থেকে রান্নাবান্না খুব ভালো পারতাম। তো এখান থেকে আসলে ইচ্ছাটা আসা যে না বড় হয়ে একটা রেস্টুরেন্ট দিব, এটা চিন্তা ছিল। তো রেস্টুরেন্টে তো অনেক ইনভেস্ট লাগবে, অনেক কিছু লাগবে, ছোটো থেকে শুরু করলে আই হোপ ভালো কিছু করা যায়। তো ছোটো থেকে স্টার্ট করলাম, দেখি বাকিটা কি হয়। শুনেছি আপু আপনি নাকি একজন মডেল, এই বিষয়টা কতটুকু সত্য এবং এই বিষয়টা আমাদের একটু বলবেন? অ্যাকচুয়ালি মডেল টাইপের এরকম কিছু না, আমি জাস্ট আমার একটা পেজ আছে ছোট, নাম হচ্ছে স্টাইলস। ওটা হচ্ছে কাপড়ের, মেয়েদের যত কাপড় আছে ওইটার হচ্ছে অনলাইন বিজনেস করি। ওইটাতেই আমি শ্যুট, ভিডিও, লাইভ করি, ওইটারই মডেল আমি, আমার পেজেরই আমি মডেল, বাট অন্য কোথাও এরকম কিছু না। এবং জাস্ট কয়েকটা পেজে শ্যুট করেছিলাম, এতটুকু, বাট ওইরকম বড় কেউ না। এবং আমি ছোটোখাটো একজন মানুষ, আমার পেজের আমি মডেল। অনেক কষ্ট করতে হয়েছে, এবং 2জন স্টাফ ছিল, আমি ছিলাম আর একজন ছিল, খালা ছিল একজন, 2জনে ছিলাম। খালা রুটি নাকি আপনাকে করতে হতো? তখন তো আমিও করতাম, এখনও আমি করতেছি। এখন সব কিছু মিলিয়ে ভালোই যাচ্ছে, এবং 15 জন স্টাফ আছে, তখন তো 2জন ছিল, কখনো ভাবিও নাই যে এতগুলো স্টাফ হবে, আমার দ্বারা অনেকজনের কর্মসংস্থান হবে। 4 জন খালা, 15 জন স্টাফ আছে, সবাইকে ভালোভাবে স্যালারি দিতে পারতেছি, সবার মনের ইচ্ছাও পূরণ করতে পারতেছি। ইভেন আমার পড়াশোনা, আমার শখগুলো আমি পূরণ করতে পারতেছি, এটা অনেক বড় কিছু। আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনি আজকে 15 জনকে কর্মসংস্থান সৃষ্টি করেছেন, এবং আপনি আপনার পরিবারকে সচ্ছলতার দিকে নিয়ে যাচ্ছেন। আসলে এইটা কেমন করে সম্ভব করলেন? এটা হচ্ছে ভাইয়া অনেক কষ্টই তো হয়েছে করতে, এবং 15 জন স্টাফের কর্মসংস্থান দিলাম, এবং আমি এখন পর্যন্ত অনার্স করতেছি, আমার পুরোটা পড়াশোনার খরচ আমি চালাই, আমার সব ইচ্ছাই আমি চালাই। তো সব কিছু করে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, এবং সবার দোয়ায়, ভালোবাসাতে অনেক ভালো কিছু করতে পারি। কি সাপোর্ট দিতে পারছেন? পরিবারকে সাপোর্ট ওইরকম দিতে হয় না, যেহেতু আমার ফ্যামিলি থেকে এরকম সাপোর্ট আমাকে দিতে হয় না। তো আমি আমার সাপোর্টটুকু দিতে পারি, এবং আমি আমার পড়াশোনা খরচ চালাতে পারতেছি, এটাই অনেক বড় কিছু। লেখাপড়া করছেন? আমি অনার্স করতেছি শেখ বোরহানুদ্দিন কলেজে। আসলে কি কি আইটেম আপনার এখানে সবচেয়ে বিখ্যাত? আমার এখানে হাঁসের চুই ঝাল, হাঁসের মাংসটাই বেশি বিখ্যাত, হাঁসের মাংসটা বেশি চলে। চুই ঝালটা হচ্ছে খুলনার বিখ্যাত, চুই ঝালটা দিয়ে থাকি। এবং আইটেম ছিল প্রথমে 2টা, এখন আইটেম হয়ে গেছে আপনার 12। দুইটা, হ্যাঁ 2টা আইটেম কি কি ছিল? শুধু হাঁসের লাল ভুনা ছিল, কালো ভুনা ছিল। এখন 12টা আইটেম, হাঁসের লাল ভুনা, কালা ভুনা, চুই ঝাল, আপনার রাজহাঁস হবে, গরুর লাল ভুনা, গরুর কালা ভুনা, গরুর চুই ঝাল, তারপর গরুর কলিজা, গরুর বট, চালের রুটি, চাপটি, ছিটা রুটি সব আছে। সব মিলিয়ে মানুষের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছে? অ্যাকচুয়ালি একটা মেয়ে হয়ে যখন বিজনেসের দিকে যাব, তখন আসলে আশেপাশের মানুষজন তো অবশ্যই নেগেটিভিটি ছড়ানোর ট্রাই করবে। ওনাদের কথা শুনলে সামনে আগানো যাবে না, সব কিছুকে পেছনে ফেলেই আগাতে হবে। এবং অনেক বাধা বিপত্তি তো আসছেই, বাট তারপর অনেক উপরে যেতে পারতেছি, এটা অনেক কিছু। আপনি একজন নারী, পাশাপাশি আপনি একজন স্টুডেন্ট। এই স্টুডেন্ট বয়সে আপনি একজন উদ্যোক্তা হয়েছেন, সফল উদ্যোক্তা।
এবং অনেকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এটা কোনো সহজ ব্যাপার ছিল না এবং বাইরের কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা সব মিলিয়ে? না ওরকম কিছু হয় নাই, বাট ফ্যামিলি থেকে ফার্স্টে ডিরেক্ট না ছিল, একদম কাউকে জানাতে পারিনি যে এই বিজনেসটা আসবে। আর যেহেতু রাস্তার পাশে ফুড বিজনেস, এটা তো আসলে ফ্যামিলির মানুষ, হ্যাঁ আবার একটা মেয়ে স্টুডেন্ট, বাসা থেকে তো একদমই ডিরেক্ট না, এবং বাসা তো কখনো মানে ফার্স্টে বলিই নাই। দেন লাস্টে যখন বড় কিছু করতে পারলাম, মানে হাইলাইট হলো সব জায়গায়, তখন আসলে বাসা থেকে দেখে সাপোর্ট করলো। বাট ফার্স্টে তো কেউ আসে না বা কেউ সাপোর্ট করে না। এখন ভালো বলে, এখন বলতেছে হ্যাঁ ভালো করো, বাট তখন তো আমাকে কেউ হেল্প করার কেউ ছিল না। বিষয়টা হচ্ছে এরকম। প্রথম যে স্টার্টিংটা করলেন 2টা হাঁস দিয়ে, এই টাকাটা কোথায় পেলেন? আপনার নিজের টাকা নাকি আসলে? না নিজের টাকা অবশ্যই, এটা আমি টিউশন করাতাম, ওই টাকা থেকে হচ্ছে হাঁস কেনা, তারপর চাল টাল যা লাগে ওগুলো সব কিনা নিজের টাকা থেকেই কিনা সব কিছু। পরিবার থেকে কোনো সাপোর্ট প্রথমে পান নাই, আপনি আপনার নিজের টাকা দিয়ে শুরু করছেন, টিউশনি টাকা দিয়ে? জি টিউশনের টাকা থেকেই শুরু করেছি, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে কিছু করতে পারতেছি, এটা অনেক মানে বড় কিছু। এবং যখন ফ্যামিলির মানুষকে কিছু দিতে পারি বা নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি, ওইটা আসলে মানে যে করে আসলে সে বুঝতে পারে, এই ফিলিংসটা অনেক বেশি ভালো লাগে। অনার্স থার্ড ইয়ারে লেখাপড়া করছেন, এই বয়সে এতগুলো মানুষকে আপনার পরিচালনা করতে হচ্ছে, এই বিষয়টা আসলে কতটা আনন্দের বা কতটা পাওয়ার? এটা অনেক আনন্দের এবং অনেক মানে বড় পাওয়া। কখনোই চিন্তা করি নাই, কখনো কল্পনাও আনি নাই, বাট এটা সাডেনই হয়ে গেছে। and সবার দোয়া ভালোবাসা এবং আল্লাহ তাআলার হচ্ছে অশেষ রহমত, এটাই বলবো। কেমন সেল করছেন? হাঁসটা হচ্ছে আপনার 40টার মতো যায়, 40-50টার মতো হাঁস যায়, গরুর মাংস 20 কেজির মতো যায়, বটও প্রায় 12-15 কেজির মতো বট যায়, কলিজা যায় 7-8 কেজি, এবং এই তো সব কিছু এরকমই যাচ্ছে আর কি। কেমন আছে? সব মিলিয়ে ভালো আছে, সব কিছু মিলিয়ে ভালো যাচ্ছে, এবং সবার স্যালারি দিয়ে, খালাদের প্রতিদিনের টাকা প্রতিদিন ক্লিয়ার করে দিয়ে, সব কিছু দোকান ভাড়া সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ। খাবারের কোয়ান্টিটি সম্পর্কে যদি আপনার মুখ থেকে জানতে চাই, আপনি কি বলবেন? আমার ভাইয়া খাওয়ার কোয়ান্টিটি আমি ট্রাই করি কাস্টমারকে ভালো কিছু খাওয়ানোর বা ভালো কোয়ান্টিটি দেওয়ার। যখন দেখি যে তারা রিফিল নেয়, অনেক সময় অনেক জায়গায় রিফিল দেয় না, বাট আমি রিফিল দেই। যখন কাস্টমার খাবারটা নেয়, যখন টেস্ট বলে, তখন আবার আমি বেশি করে দিয়ে দিই যে না খাক, এটা ভালো বলেছে বা ভালো লেগেছে, এরকম। তো খারাপও আসে, খারাপ আবার ভালো নেগেটিভ দুইটাই আসে, আপনার ভালো খারাপ দুইটা মিলিয়ে রিভিউ আসে। আচ্ছা একটু ঠিকানাটা বলুন। আচ্ছা এটা হচ্ছে উত্তর স্টেশন থেকে একদমই মানে কাছে, একদম আপনার 42 নম্বর পিলার, 3 নম্বর ব্রিজ বললেই হচ্ছে সবাই চিনে, জামাই বাজার। মোটামুটি আগে 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 কেউ চিনতো না, এখন হচ্ছে মোটামুটি রিক্সাওয়ালারাও চিনে। 42 নম্বর পিলার, 3 নম্বর ব্রিজ বললেই হবে, উত্তর স্টেশন থেকে পাশে।